কিছু হয় না তো? না কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। পিএফ আছে এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তোর বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে? ঘুষ দিয়ে চাকরি পেয়েছে না, আগে কথা ঘুষ দিয়ে চাকরি পায় না। আবার ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পাইছে, কি হয়েছে? কিছু হয় না তো? না কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। প্রথমেই তো আমি বলেছিলাম, কি দেখলে? হ্যাঁ, প্রথমেই আমি বলেছিলাম যে রনের দিদি নাটের গুরু পাটের শাক, এবং রনের মায়ের মাথাটাও খেয়েছে রনের দিদি। আমার কাছে অনেক খবর আছে, আমি আরও একটা জিনিস স্ক্রিনে দিচ্ছি, দেখে নাও, ভালো করে পড়ে নাও। আর আমি কথাটা বলছি, ওইদিকেও পড়ো, আমি স্ক্রিনে যেটা দিচ্ছি শোনো। রনের পাড়া থেকে যে আমাকে খবরটা দিত না, সে সঠিক খবরই দিত আমাকে, ঠিক আছে? অনেক কিছু জেনেই কিন্তু আমি সেই ভিডিওটা করেছিলাম। সবার চোখে লেগেছিল, 1 লাখের উপর ভিউজ হয়েছে, সবার চোখে লেগেছিল ওই ভিডিওটাতে। হ্যাঁ, তোমার লজ্জা লাগে না? এবং রনের মাও বসেছিল, সরি রনের দিদিও বসেছিল, অনেক কথাই বলেছিল, তো সেই বিষয়ে তো অবশ্যই বলবো। তার আগে হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে। গুড মর্নিং, কেমন আছো বলো? কথাটা হলো এই যে রন পিথির সম্পর্কটা যে ভেঙে গেছিল, এখনো যে সম্পর্কটা আছে না, চাই না এদের পরিবারের চাই না রন পিথি এক হয়ে থাকুক, বিশেষ করে রনের দিদি চাই না। বলেছিল না, আমি বলেছিলাম না, সুন্দর মুখোশ পরে এখানে বসে আছে, ভালো মানুষের মুখোশ পরে, একে যে চেনে না সে মায়ের গর্বে আছে। দেখো, আমি চাই না কারোর মধ্যে অশান্তি লাগাতে বা এই করতে। যখন ভিডিওটা পাবলিক হয়েছে, মানুষ তো বলবেই, হ্যাঁ রন এদিকে পিথিরও খারাপ লাগে, তাদের কিছু নিয়ে যদি কেউ ভিডিও করে, তাদের আবার স্টেপ নাই। কিন্তু একদিক থেকে রন আর পিথিকে আমি একটা কথা বলবো, সোশ্যাল প্ল্যাটফর্মে যদি সোশ্যাল করো, মানুষে বলবেই। এই কারণেই না আমি রন পিথিকে সাপোর্ট করেছিলাম। আজ বুঝতে পারছো তো আমি রন পিথির এগেনস্টে যাইনি কেন? আমি জানি শুরুটাই আজকে নাটের গুরু পাটের শাক হলো রনের দিদি। ইয়েস, রনের দিদি হলো তো, মিললো তো। হ্যাঁ, আজকে রন ফাঁস করে দিল ওর জামাইবাবু ঘুষ খেয়ে চাকরি পেয়েছে, সেটা আবার বলছে কি হয়েছে তা, কেন ঘুষ খেয়ে চাকরি? ও মাই গড। তো যাই হোক, সেই বিষয় নিয়ে পরে অন্য ভিডিওতে হবে। তবে আমি এই ভিডিওটার মধ্যে ঘুষ খাওয়া চাকরি নিয়ে এসব কথা আমি বলতে চাই না, কারণ রনের দিদি আমাকে অনেক কথা শুনিয়েছিল, গর্ব করে অনেক কথা শুনিয়েছিল, তার হাজবেন্ডের টাকা পয়সা নিয়ে অহংকার দেখিয়েছিল। তো সেটা নিয়ে আমি পরের ভিডিওতে অবশ্যই বলবো। ভিডিও তো এবার নামবেই, অবশ্যই বলবো। সেটা নিয়ে তো ছাড়বই না, কারণ একটা মেয়ে একটা ছেলের কাছে ধোকা খেয়ে রনের হাতটা ধরেছিল। সেই মেয়েটাকে অনেক রকম করে টর্চার করা হয়েছিল, ক্যামেরার সামনে না হোক ক্যামেরার পেছনে, কিন্তু মেয়েটা কষ্ট পেয়ে কিন্তু সেদিন চোখের জল অঝরে ফেলছিল। আর রনও কষ্ট পাচ্ছিল। আমি তোমাদেরকে বলতাম না যে প্লিজ রনকে এরকম বাজে কথা বলো না, রন অন্য মেয়েকে না পিথিকে ছাড়া অন্য মেয়ের দিকে নজর দিতেই পারে না, কারণ রন পিথিকে যা ভালোবাসে না, নিজে শেষ হয়ে যাচ্ছিল, দগড়িয়ে শেষ হয়ে যাচ্ছিল যখন পিথি ওর কাছে ছিল না। তোমরা জানো না ও কি টাইপের গাড়ি চালাচ্ছিল, কি টাইপের মানে যাচ্ছে তাই করছিল, কারণ নেশাও করছিল, যে ছেলে কিনা এত নেশা করে না। অনেক 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 কষ্ট পাচ্ছিল রন, ঠিক আছে? তো আমি বারবার বলছিলাম যে রনকে কেউ কিছু তোমরা বলো না, রনকে কেউ কিছু বলো না, কারণ পিথিকেও ভালোবাসা, রন অন্য মেয়ের দিকে মন দিতে পারে না, অন্য মেয়ে পেয়ে গেছে বলে পিথিকে ছেড়ে দিচ্ছে, এসব টাইটেলে আমরাও লিখেছিলাম, আমিও লিখেছিলাম। ভিডিওর মধ্যে অন্য কিছু ছিল, সেটা যারা দেখেছো। আমি কিন্তু রন পিথির সাপোর্টেই কথা বলে গেছে, কারণ এদের ভালোবাসা একদম এই যে। আর বারবার আমি রনকে বলেছিলাম যে নিজেদেরকে ভালো রাখার জন্য দরকার হলে পিথিকে নিয়ে আলাদা থাকো, এই কথাটা আমি বলেছিলাম। হ্যাঁ, আমি বলেছিলাম, কেন বলবো না? সবার ভালো থাকার রাইট আছে, কেন রন কষ্ট পাবে, কেন পিথি কষ্ট পাবে? আর নিজের দিদি রাজত্ব চালাবে ওই বাড়িতে। তো যাই হোক, আজকে এই ভিডিওটা দেখে বুঝতেই পারলে, এবং বঠি দিয়েও আমি যেটা তোমাদেরকে স্ক্রিনে তুলে দিয়েছি, লেখাটা ভালো করে পড়বে, বঠি দিয়েও রনকে কিন্তু মারতে গেছিল রনের দিদি, ঠিক আছে? এবং ওদের পাশের বাড়ি কাকিমা ছাড়াতে আসে, তার কাপড়টা অবধি খুলে যায়, তার কাপড়টা অবধি গায়ের খুলে যায়, যেটা লেখা আছে ভালো করে পড়েছো নাকি আমি জানি না, আমি বলে দিলাম হালকা। তো যাই হোক, আসল নাটের গুরু পাটের শাককে ধরতে পারলে তো তোমরা। ওর দিদি ছুরি চালায়, ওর মা কিন্তু, রনের মা কিন্তু মানে খুবই ভালো, পিথিকে খুব ভালোবাসতো। বিষ ঢুকিয়েছে কে? রনের দিদি, বিষটা ঢুকিয়েছে রনের দিদি, ঠিক আছে? রনের দিদি ওর মায়ের মধ্যে বিষ ঢুকিয়েছে। রনের দিদিকে তোমরা সতী ধোয়া তুলসী পাতা ভেবেছিল না? যারা যারা রনের দিদির ভিডিও আপলোড করে আমাকে ঠুকতে বসেছিল, মাই গড, তোমরা তো কিছুই জানো না। আমি তো ওই বিষয়টা থেকে তারপরে থেমে গেলাম বলতে কেউ একজন থামিয়েছে, তাই আমি চুপ করে গেছিলাম। সেটা আমি এখানে প্রকাশ করতে চাইও না, তাকে সামনে আনতে চাই না। রনের পিথির খুব ভালো চাই সে, ঠিক আছে? আমাকে বললো তুই এবার থেমে যা, দেখ ওদের দুজনের মিল হয়ে গেছে, তুই তো এটাই চেয়েছিলিস, তাই আমি কিন্তু থেমে গেছিলাম। তো যাই হোক, আজকে যখন এই ভিডিওটা ভাইরাল হয়েই গেছে, সামনে যখন চলেই এসছে, সবার চ্যানেলেই দেখছি, তাই আমি বলতে বসলাম সেদিন দোষী আমাকে একা বানানো হয়েছিল। ওই যে ভিউজটা দেখে মানুষের হেভি জ্বালা ধরেছিল, সত্যি কথা বলেছিলাম সেদিন, সত্যি কথা বলেছিলাম। আজকে মিললো তো,
সেদিনকার কথা আজকে মিলল তো? সেদিন আমাকে গোটা ওয়াইটি জুড়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছিল, আজকে মিলল তো আমার কথাটা? আমি রনের দিদির দিকে আঙুলটা এমনি এমনি তুলিনি, আর রনের মায়ের দিকে আঙুলটা এমনি এমনি তুলিনি। রনের মা, আমি আবারও বলছি, খারাপ নয়, পিথিকে প্রচন্ড ভালোবাসে, রনকেও প্রচন্ড ভালোবাসে, কিন্তু এই মেয়ে উঠাতর বসাতো মেয়ের কথাতে নাচে কে? রনের মা, ঠিক আছে? মেয়ের কথাতে নাচে, আর মেয়ে মায়ের মধ্যে বিষ ঢুকিয়েছে। আজকে মিলল তো আমার কথাটা? আমাকে সেদিন খুব খারাপ ভেবেছিলে না, আমাকে খুব বাজে কথা বলেছিলাম, আমি শুধু চুপচাপ শুনেছিলাম, এবং রনের দিদি যে কথাগুলো আমাকে বলেছে সেটার উত্তর আমি পাই টু পাই দেব নেক্সট ভিডিওতে। আজকেও আসতে পারে, কালকেও আসতে পারে, পাই টু পাই উত্তরটা দেবো রনের দিদিকে, আমি অবশ্যই দেবো। রনের দিদি আমাকে অনেক কথা শুনিয়েছে একটা ভিডিওতে, অনেকক্ষণ ধরে ভিডিও করেছে। ওরে বাবারে, যার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে সে আবার চোখের জল মুছে আবার বসে পড়লো আমাকে ঠুকতে এই একই ভিডিওতে। তবে উত্তরটা আমি না দিয়ে যাই কোথায়? রনের মুখে আছরের দাগগুলো দেখছো না, সেগুলো রনের দিদিই আছড়িয়েছে, ঠিক আছে? রন সহ্য করতে না পেরে বলেছে। অনেকে বলছে না, কেন রন তুমি সোশ্যাল প্ল্যাটফর্মে নিয়ে এলে বাড়ির কাছে? অবশ্যই আনাটা উচিত নয়, আনাটা উচিত কিন্তু একদমই নয়, কিন্তু একটা ছেলের না ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় না, তখন সে সামনে আনে। তারও বাঁচার অধিকার আছে, তারও জীবনে শান্তি করে বাঁচার রাইট আছে, সেটা তার পরিবার। অনেক ছেলের পরিবারে এরকম হয়, অনেক ছেলের পরিবারে হয়, কিছু বোন কিছু দিদি থাকে, ভাইদের মাথা খায়, দাদাদের মাথা খায়, আর সংসারে অশান্তি লাগায়। পরের বাড়ির মেয়েটা খারাপ হয়, আর নিজেও যে একটা মেয়ে, নিজেও যে পরের বাড়ি গেছে সেটা ভুলে যায়। অন্যের বাড়ির মেয়ে খারাপ হয়, অন্যের বাড়ির মেয়ে খুব খুব বাজে হয়, আর নিজে যে মেয়ে, নিজেও যে অন্যের বাড়ি গেছে সেটা বেমালুম ভুলে যায়, নিজেও যে অন্যের বাড়িতে যে হুকুম চালায় সেটাও ভুলে যায়। যত দোষ অন্যের বাড়ির মেয়ের হয়। এই যে কিছু মেয়ে বাড়িতে ননদগুলো থাকে না, কিছু মনে করুন, আমি সবাইকে বলছি না, কিছু ননদ আছে, এই কিছু ননদের জন্য দাদার আর ভাইয়ের, মানে দাদা ভাইয়ের সংসারগুলো নষ্ট হয়। হ্যাঁ, কিছু ননদের জন্য, এটা আমি বলতে বাধ্য হচ্ছি, শুনতে খুব খারাপ লাগলো, এটা বাস্তব কথা। আমি রনের দিদি বলে বলছি না, এটা সত্যি, এটা বাস্তব কথা, এটা সিরিয়াসলি কথা। কিছু ননদের বাড়িতে এই ননদগুলো ঢুকে বসে থাকবে, বাপের বাড়ি শ্বশুর বাড়ি বেশি সংসার করবে না, বাপের বাড়িতে এসে নাকটা বেশি গলাবে, আর ভাইয়ের বা দাদার সংসারের মধ্যে অশান্তি ফেলবে। এগুলো হলো বেশি অসভ্য, ইতর বর্বর। কিন্তু নিজেরাও যে মেয়ে হয়েছে, নিজেদেরকেও যে শ্বশুর বাড়িতে যেতে হবে, এবং শ্বশুর বাড়িতে অনেকে গেছে সেগুলো ভুলে যায়। সত্যি হাঁচি, একটা হাঁচি পড়লো না, সত্যি হাঁচি। এই কথাগুলো বলতে আমি বাধ্য হলাম। আজকে আমাকে, বাবারে, সেদিনকার দিনটা আমি ভুলিনি, আর আজকে আমার তো সুযোগ, আমি তো বলবোই, আজকে আমার বলনে কা দিন হে ভাই, হাম তো বলেঙ্গে। হ্যাঁ, আমি তো বলবোই। সেদিন অনেক কথা বলেছিল রনের দিদি, সেই রনের দিদির বলাতে আমার ওপরে যারা ঝাঁপে নেমে পড়েছিল ভিডিও করতে, আমি ভুলিনি তো। দিন চলে এসছে যে ওপরবেলা জাব্বি দেতা হয়, ছাপ্পার ফাড়কে দেতা হয়, ভগবান আছে। আমি সত্যি মানি ভগবান আছে। সেদিন আমাকে বিনা কারণে দোষ দেওয়া হয়েছিল, আমি মিথ্যা বলেছি। রনের মা খুব ভালো, অবশ্যই রনের মা খুব ভালো, কিন্তু এই যে বাড়িতে একটা কুটনি মেয়ে ছেলে থাকলে, এই যে রনের দিদি তো কুটনি, নাম্বার 1 কুটনি, দেখতে যতটা মাসুম অতটা নয় গো। আশেপাশের লোকেরা আমাকে কমেন্টে, আমাকে ফোনে, ইনস্টাগ্রামে যোগাযোগ করে আমাকে বলেছে, এবং ওরও এক কাছের মানুষ আছে, আমি তার নাম নেব না, আমি তার নাম কোনো মতেই এখানে আমি নিতে চাই না, আর আমি বুঝাতেও চাই না সেটাকে। রন ভালো করেছে না, পিথি ভালো করেছে না, তো যাই হোক, বেশি কিছু আমি এখানে বলতে চাই না। অনেক চেষ্টাই করেছিলাম তলে তলে, সেটা এখানে আমি আর বলতে চাইও না। রন পিথি এক হোক, অনেক কিছু করেছিলাম, এখানে বলতে চাই না। এখানে তো আমি একটা বলবোই না, এইটুকু জাস্ট বললাম। তো যাই হোক, আজকে 2 4 তোমরা আশা করি করতে পারলে। রন ভিডিওটা ছেড়ে খুবই খারাপ করেছে, পারিবারিক ব্যাপার, কিন্তু ওই যে ভগবান চেয়েছে গো, আমার উপরে যে বদনামটা দিয়েছিল রনের দিদি, ঠিক আছে, রনের দিদি নাকি খুব ভালো, নিজেকে বেশ ভালো প্রমাণ করছিল, ওর মা খুব ভালো। অবশ্যই মা ভালো, কিন্তু মায়ের মাথাটা তো তুমি খেয়ে রেখেছো ননদিনী, তুমি তো মায়ের মাথাটা খেয়ে রেখেছো বলেই তো পিতির ওপরে বিষিয়ে গেল। কারণ পিতিকে যে ভালোবাসাটা বাসতো তোমার সহ্য হতো না, তাই না? তুমি মাকে উঠাতে আর বসাতে, শ্বশুর বাড়ি কম থাকতে, বাপের বাড়ি ঢুকে বেশি বসে থাকতে, আর বাপের বাড়ি যদি নাও ঢুকে বসে থাকতে, ফোনে মাথাটা খেতে। ভাই এমনি এমনি আলাদা হয়ে যায়নি ভাই, ওইখানটা ছেড়ে এমনি এমনি যায়নি, ঠিক আছে? আজকে সেটা জলজান্ত প্রমাণ। আর রনের দেখেছো, এখানে আঁচড়ে দিয়েছে, ওটা রনের দিদি দিয়েছে। আর রনকে বটি দিয়ে মারতে গেছিল, ইয়েস, পেছন দিয়ে বটি দিয়ে মারতে গেছিল। তোমরা জানো না, অনেক ঘটনা ঘটে গেছে। তবে বলবো যে কথাগুলো আমাকে বলে রেখেছে রনের দিদি, এবার তো আমার টাইম, একটা একটা করে বল মারবো, ছক্কা। হ্যাঁ মারবো। একটা মেয়ে খারাপ হয় না গো, পরের বাড়ির মেয়েটা খারাপ হয়, তাই না? তোমরা মেয়ে নও, হ্যাঁ, তোমরা শ্বশুর বাড়ি যাওনি। এই ননদগুলো যে কি হয়, আমিও কিন্তু ননদ। দেখো, আমি আমার বাবার বাড়িতে যে নাক গলাই না, আমার ভাইয়ের বউয়ের মাঝখানে নাক গলাই না, কিন্তু কিছু মেয়ে আছে নিজের সংসার কম করে বাপের বাড়িতে যে বেশি পড়ে থাকে, এগুলোকে মনে হয় জুতিয়ে লাল করে বার করে দিই। বিশ্বাস করো, জুতিয়ে লাল করে বার করে দিতে ইচ্ছা করে, লজ্জা লাগে। অসভ্য, ইতর, বর্বর, ঘুষকে চাকরি কি পেয়েছে সেটা নিয়ে খুব অহংকার করছিল। তুমি আমার দিকে আঙুল তুলেছে না, গর্ব করছিলে না। আসছি নেক্সট ভিডিওতে, আমি আসছি, ততক্ষণ সঙ্গে থেকো সবাই। তো যাই হোক, আজকের এই জায়গাটা মানে
খুবই ক্যাচাল হয়ে গেল এই রনের ভিডিওটা, মানে খুবই ক্যাচাল হয়ে গেল। রন কিছু ধ্রুব সত্যি কথা বলে দিয়েছে, এরপরে রনের প্রতি কি এফেক্ট পড়বে ওর পরিবার থেকে সেটা আমি ভালো মতো জানি, আর আমি জেনেই যাব। তবে রন, একটাই কথা বলি, তুমি যখন মার্কেটে নিয়ে এসছো, এটা তুমি সোশ্যাল প্ল্যাটফর্ম করেছো, তো সবাই কিন্তু এটা নিয়ে বলবে, তাই কাউকে কিন্তু হুমকি দিও না। আমি একটাই কথা বলছি, তোমার সাথে আমি আগেও ছিলাম, এখনো আছি। প্রীতিকে আর রনকে একসাথেই দেখতে চাই, আলাদা দেখতে চাই না, এটা চেয়েছিলাম। অনেকে তো ভেবেই নিয়েছিল রন প্রীতি আলাদা হয়ে গেল, সেটা কে? এই ননদিনী ভেবে নিয়েছিল। আর হয়তো এ বন্ধন তো প্যার কা বন্ধন হে, এ বন্ধন টুটেগা নেই। আর ননদিনী ভেবেছিল টুট জায়গা, টুটে যায় রাজা জি, আহা টুট তো নেই গেয়া। তো যাই হোক, এই বন্ধন তো একদম অটুট হয়ে গেল, ঘুরতে গেছিল প্রীতি রন। আমি তো এটাই চেয়েছিলাম শুরু থেকে, তো সেটাই হয়েছে। আবার চাইছে রনের জীবনে ঝড় তুলতে, প্রীতিকে তো মেনে নিতে চাইছেই না, বিশেষ করে রনের দিদি। আর রনের মা দেখো খুবই ভালো, রনের মা মেয়ের কথা একটু বেশি শোনে, আমি আগেও বলেছি এখনো বলবো। তাই কাকিমাকে বলবো, মেয়েকে বলুন তোর বাড়িতে যা, তোকে বিয়ে দিয়ে দিয়েছি, তুই শ্বশুর বাড়ি কর, আমার বাড়িতে নাক গলাস না। আর আপনি একটু মেয়ের সাথে কথা কম বলেন, উঠাবে আর বসাবে সেটা করবেন না। আপনিও ছেলের মা, ছেলে যেমন মেয়েও তেমন, ছেলেকে দেখারও দায়িত্ব আপনার, মেয়েকে দেখারও দায়িত্ব আপনার। মেয়ের প্রতি এত দুর্বলতা হবেন না, কারণ কিছু মেয়ে আছে নিজের ভাইয়ের সংসার নষ্ট করে আর নিজের মায়ের মাথা খায়, এটা আমি নিজের চোখে দেখেছি, তাই আমি এটা বুঝতে পারি, নিজের চোখে দেখা, তাই বললাম। তো যাই হোক, ভগবান তো আছেই, ঈশ্বর বলে কিছু থাকলে, আমি বলেছিলাম ঈশ্বর তুমি যদি থেকে থাকো তাহলে এর বিচার অবশ্যই করবে। তাই ভগবান সত্যি সামনে এনে দিল। আমাকে সেদিন আঙুল তুলেছিল, আঙুল বাবা রে বাবা, রনের দিদি এই ননদিনী যা আগুন তুলেছিল। চলো, পর্দা ফাঁস হয়ে গেল। খুব চাকরি নিয়ে অহংকার দেখাচ্ছিলে, তোমার মায়ের অবস্থা খুব খারাপ, খুব নাটক করেছিলে না। আসছি, ওয়েট করো ননদিনী, ঠিক আছে? জীবনটা ছাড়কার করে দিল পৃথিবী আর রনে, তোমরা জানো না। চলো বন্ধুরা, টাটা।